প্রিয় ভাইয়েরা, যদি মনে করেন যে গরু বাছুর লালন পালন করা এবং মোটাতাজা করার কাজে আপনি ব্যর্থ, তাহলে অবশ্যই এটা আপনার ভুল ধারণা। কেননা আপনি যেটা দিয়ে আপনি আপনার গরুকে পরিবর্তন করতে পারবেন সেই মেডিসিনের ধারে এখনও আপনি যেতে পারেননি। দর্শক, আমরা প্রতিনিয়তই গরু মোটাতাজা করার বিভিন্ন কোম্পানির ভেজিটেবল ফ্যাট এবং লিকুইডের ভিডিও আপনাদের মাঝে পরিবেশন করে থাকি। তো যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, যদি আপনি ভাবেন যে আপনি এবার কোরবানির ঈদে ব্যর্থ, গরুটা বিক্রি করতে পারেন নাই, গরুটা স্বাস্থ্য হয়ে ওঠে নাই বা দেখতে সুন্দরও করতে পারেননি, বিধায় আপনার গরুটা বিক্রি করতে পারেন নাই, তো তাদের উদ্দেশ্য করে বলবো যে আপনি যদি আপনার গরুকে পারফেক্টলি পিছনের অংশের মাংস এবং সামনের অংশের মাংস অ্যাকুরেটভাবে বৃদ্ধি করতে চান এবং পাশাপাশি গরুর চেহারাও সুন্দর করতে চান, সেক্ষেত্রে আপনি এই গ্রোথডন যে গ্রোথ প্রমোটর সিরাপটা আছে ইন্ডিয়ান, এটা আমাদের দেশে ডাকসন কোম্পানি ইনপুট করে থাকে, অর্থাৎ গ্রোথডন ভেট গ্রোথ প্রমোটর পাউডার এবং গ্রোথডন ভেট ফ্যাট পাউডার। তো যদি কেহ স্বাস্থ্যসম্মতভাবে এবং গরুর পিছনের অংশ সামনের অংশ অ্যাকুরেটভাবে মাংস বৃদ্ধি করতে চান, প্লাস আপনার গরুর চেহারা সুন্দর করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই গ্রোথডন যে গ্রোথ প্রমোটর সিরাপ এবং এর সাথে গ্রোথডন যে ফ্যাট পাউডার আছে এইটা ব্যবহার করতে পারেন। দর্শক, এটা 100 থেকে 150 কেজি লাইভ ওয়েটের গরুকে সকালে 30 থেকে 40 গ্রাম এই লিকুইড এবং পাউডার একসাথে দানাদার খাবারের সাথে মিক্সার করে খাওয়াতে পারবেন। আর এগুলাতে বানানা ফ্লেভারের একটা ঘ্রাণ আছে যেটা গরুকে আকৃষ্ট করে এবং গরুর খাওয়া রুচিটাকে বৃদ্ধি করে ফেলে। দর্শক, যখন আপনি গরু মোটাতাজা করার ভেজিটেবল ফ্যাট এবং লিকুইডগুলা ব্যবহার করবেন, তখন অবশ্যই স্বাস্থ্যসম্মত যে দানাদার খাবারগুলা আছে, যেমন গমের ভুসি আছে, ভুট্টা আছে, তারপর আপনার গমের ডাস্ট আছে, অনেকে আবার সোলার ভুসিও গরুর জন্য ব্যবহার করেন। তো এই সকল দানাদার খাবারগুলা সবসময় বেস্ট কোয়ালিটিটা ক্রয় করবেন। আর এই দানাদার খাবারের সাথেই কিন্তু আপনি এই মেডিসিনগুলা ব্যবহার করবেন। দর্শক, আবার আসেন ভিটাসন ডিপি গোল্ড যেই পাউডারটা, তারপরে ক্যালসিয়ামের যে ক্যালসিয়ামটা, এইটা আপনি কোন ধরনের গরুর উপরে প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাবেন। দর্শক, অনেক বকনা বাছুর আছে, হিটে আসে না বা যতই খানা দানা দেন ওর শরীর স্বাস্থ্য ঠিক থাকে না। তো ওই সকল বকনা বাছুরকে যদি আপনি এই ক্যালসিয়ামের যে ক্যালসিয়াম আছে এর সাথে ডিবি পাউডার দিয়ে যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার গাভীর স্বাস্থ্যের উন্নতি অনেকটাই হবে এবং গরু হিটেও আসবে। দর্শক, আবার যদি কেউ চান যে আপনার গাভী গরুর দুধ শুকিয়ে গেছে, দুধ আগের মতো পাচ্ছেন না, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ভিটাসন যে ডিপি গোল্ড পাউডার আছে, ভিটামিন, মিনারেল ও অ্যামিনো অ্যাসিডের ঘাটতি পূরণ করে, এই ডিপি পাউডারের সাথে আপনারা যদি এই ক্যালসিয়ামের যে ক্যালসিয়াম আছে এই দুইটা যদি একসাথে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গাভী গরুর দুধও বৃদ্ধি হবে, প্লাস ওর স্বাস্থ্যটাও ঠিক থাকবে। আর যে সকল হাড্ডি সার গাভী বা সার আছে যে আপনি 4-5 বছর 7-8-10 বছর বয়স হয়ে গেছে, তো চাচ্ছেন যে এখন একটু মাংস বৃদ্ধি করে বিক্রি করে ফেলবেন, তো ওই সকল গাভী গরুর জন্যও কিন্তু আপনি এই ক্যালসিয়াম কিংবা ডিপি পাউডার বা আপনি চাইলে গ্রোথডন যে সিরাপ এবং গ্রোথডন যে ফ্যাট পাউডার আছে এগুলা কিন্তু ওই গরুর জন্য ব্যবহার করতে পারবেন। দর্শক, আমরা অনেকেই গরু বাছুর লালন পালন করে থাকি, কিন্তু গরুর সঠিক পদ্ধতি এবং সঠিক খাবার প্লাস সঠিক ভিটামিন যেগুলো আছে এগুলো গরুর উপরে প্রয়োগ করতে পারি না। কেননা এই আমাদের দেশের 64টা জেলাতেই স্বাস্থ্যসম্মত এবং ভেজিটেবল ফ্যাটগুলা ওই রকমভাবে পাওয়া যায় না। তো ওই রকমভাবে পাওয়া যায় না বিধায় কিন্তু অনেকে এখনও পিছিয়ে আছে গরু মোটাতাজা করার ক্ষেত্রে। আর দর্শক, এই বৃহত্তম মুসলিম কান্ট্রি আমাদের এই বাংলাদেশে গরুর মাংসর ব্যাপক চাহিদা, সেই সূত্রে কিন্তু আমরা যারা গরু বাছুর লালন পালন করি এই গরুকে স্বাস্থ্যসম্মতভাবে মোটাতাজা করার দায়িত্বটাও আমাদের। তাই আমরা যারা মনে মনে ভাবতেছি যে আমরা ব্যর্থ হয়ে গেছি, বাট আমি ব্যর্থ হয়ে গেছি, আমি পারতেছি না, তাদেরকে বলবো ব্যর্থ হওয়ার কোনো কিছু নাই, হতাশ হওয়ারও কোনো কিছু নাই। আপনি যদি সঠিক মতো সঠিক প্রক্রিয়াতে গরুকে ভিটামিন এবং ভেজিটেবল ফ্যাট লিকুইড খাওয়াতে পারেন, অবশ্যই আপনার গরুর মাংস আপনি বৃদ্ধি করতে পারবেন। তো যদি কেউ ঘরে বসে থেকে কোনো পরামর্শ বা কোনো মেডিসিন নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই সকল মেডিসিন ক্যাশ অন ডেলিভারিতে বিক্রয় করি।